আমার এ টু জেড জিকে চ্যানেলে সবাইকে স্বাগত। আমি আজ আলোচনা করব জিওগ্রাফি সাবজেক্টকে নিয়ে। এখানে সোজা থেকে কঠিন সব রকম সাবজেক্টকে খুব সুন্দরভাবে আলোচনা করা হয়েছে এবং উপস্থাপনা করা হয়েছে বিভিন্ন প্রশ্ন উত্তরের মাধ্যমে। তো প্রথম শুরু করছি ইন্ডিয়ান জিওগ্রাফি। টোটাল এরিয়া অফ ইন্ডিয়া এরকমভাবে মনে রাখবে ফোন নাম্বারের মতো 32 87 26 3, অর্থাৎ 7th লার্জেস্ট কান্ট্রি ইন দ্য ওয়ার্ল্ড। ইন্ডিয়া হলো 7 লার্জেস্ট। 6th লার্জেস্ট অর্থাৎ ইন্ডিয়ার আগে কে পরে কে সেটা জেনে রাখা খুবই দরকার। 6th লার্জেস্ট কান্ট্রি অস্ট্রেলিয়া। 8th লার্জেস্ট কান্ট্রি আর্জেন্টিনা। অর্থাৎ এরকমভাবে মনে করে রাখতে পারো ইন্ডিয়ার উপরে অর্থাৎ রয়েছে হাত, মানে ভালো ক্রিকেট খেলে মানে অস্ট্রেলিয়া, এবং নিচে রয়েছে পা অর্থাৎ ভালো ফুটবল খেলে আর্জেন্টিনা। পার্সেন্টেজ অফ আর্থ সারফেস কভার্ড বাই ইন্ডিয়া 2.42%। এটা হচ্ছে আর্থ সারফেস মানে এরিয়া অনুযায়ী এটা কভার করেছে। ইন্ডিয়া লাইস এন্টায়ারলি ইন দ্য নর্থার্ন হেমিস্ফিয়ার। এটা নর্থার্ন হেমিস্ফিয়ারে রয়েছে, আর ওয়েস্ট আর ইস্টের মধ্যে যদি বলে এটা ইস্টার্ন হেমিস্ফিয়ারে রয়েছে। ল্যাটিটিউড এক্সটেনশন অফ ইন্ডিয়া অর্থাৎ ল্যাটিটিউডিনাল, এটা 8 ডিগ্রি 4 মিনিট নর্থ টু 37 ডিগ্রি 6 মিনিট নর্থ। লঙ্গিটিউড এক্সটেনশন অফ ইন্ডিয়া, লঙ্গিটিউডের অনুযায়ী এটা কীরকম বিস্তৃতি রয়েছে, এটা 68 ডিগ্রি 7 মিনিট ইস্ট টু 97 ডিগ্রি 25 মিনিট ইস্ট। The longitudinal and latitudinal extension of India is about প্রায় কত, এর এক্সটেনশনটা প্রায় কত, এটা 30 ডিগ্রি। নর্থ সাউথ ডিস্টেন্স অফ ইন্ডিয়া, নর্থ থেকে সাউথ পর্যন্ত ডিস্টেন্স কত, 3214 কিলোমিটার। ইস্ট থেকে ওয়েস্ট পর্যন্ত ডিস্টেন্স কত, 2933 কিলোমিটার, অর্থাৎ 2933 কিলোমিটার। টোটাল লেন্থ অফ কোস্ট লাইন 7516.6 কিলোমিটার। লেন্থ অফ কোস্ট লাইন ইন ইন্ডিয়ান মেনল্যান্ড, এটা 6100 কিলোমিটার। ইন্ডিয়ান স্টেটস হ্যাভিং কোস্ট লাইন এরিয়া, কতগুলো ইন্ডিয়ান স্টেটে কোস্ট লাইন এরিয়া রয়েছে, 9টা। তার মধ্যে রয়েছে একদিক থেকে দেখে যাবে অর্থাৎ গুজরাট, মহারাষ্ট্র, গোয়া, কর্ণাটক, কেরালা, তামিলনাড়ু, অন্ধ্রপ্রদেশ, উড়িষ্যা, ওয়েস্ট বেঙ্গল। ইন্ডিয়ান জিওগ্রাফিক্যাল ফ্যাক্টস সম্বন্ধে আমি বলবো, যেমন ধরো নর্থার্ন মোস্ট পয়েন্ট অফ ইন্ডিয়া, এটা জম্মু কাশ্মীরের ইন্দিরা কোল। সাউথার্ন মোস্ট পয়েন্ট অফ ইন্ডিয়া, এটা গ্রেট নিকোবরে রয়েছে ইন্দিরা পয়েন্ট। ইস্টার্ন মোস্ট পয়েন্ট অফ ইন্ডিয়া, এটা অরুণাচল প্রদেশে রয়েছে কিবুথু জায়গাটার নাম। ওয়েস্টার্ন মোস্ট পয়েন্ট অফ ইন্ডিয়া অর্থাৎ সবথেকে পশ্চিম দিকে রয়েছে কোনটা, গুজরাট, গুহারমতি। সাউথার্ন মোস্ট পয়েন্ট অফ ইন্ডিয়ান মেনল্যান্ড, সবথেকে অর্থাৎ ইন্ডিয়ান মেনল্যান্ডে সাউথার্ন মোস্ট পয়েন্ট বললে তখন কেপ কোমারিন হয়ে যাবে। সাউথার্ন মোস্ট পয়েন্ট অফ ইন্ডিয়ান ইউনিয়নের সাউথার্ন মোস্ট পয়েন্ট কোনটা, তখন হবে ইন্দিরা পয়েন্ট হবে তখন, অর্থাৎ ইন্ডিয়ান ইউনিয়ন বললে তখন ইন্দিরা পয়েন্ট, যেটা আন্দামান নিকোবরে রয়েছে। আর সাউথার্ন মোস্ট পয়েন্ট বললে তখন হবে কেপ কোমারিন, অর্থাৎ তখন মেনল্যান্ড বলবে। সাউথার্ন মোস্ট পয়েন্ট অফ পেনিনসুলার ইন্ডিয়া, তখনও কেপ কোমারিন। মেনল্যান্ড আর পেনিনসুলার একই। ফর্মার নেমস অফ ইন্দিরা পয়েন্টের আগের নাম কী ছিল, পিকমিলিয়ন পয়েন্ট অ্যান্ড পারসনস পয়েন্ট এর নাম ছিল। তারপর ল্যাটিটিউড অফ ইন্দিরা পয়েন্টের ল্যাটিটিউড কত, 6 ডিগ্রি 4 মিনিট নর্থ। ল্যাটিটিউড অফ কেপ কোমারিনের ল্যাটিটিউড কত, 8 ডিগ্রি 4 মিনিট নর্থ। লেন্থ অফ ল্যান্ড ফ্রন্টিয়ার, অর্থাৎ কত ল্যান্ড ফ্রন্টিয়ার রয়েছে আমাদের, চারিদিকে ঘিরে রয়েছে কত কিলোমিটার ল্যান্ডের, 15,200 কিলোমিটার। ইন্ডিয়ান স্ট্যান্ডার্ড টাইম ইজ ফিক্সড বেসড অন, কার উপর ভিত্তি করে আমাদের ইন্ডিয়ান স্ট্যান্ডার্ড টাইমটা তৈরি হয়েছে, 82 ডিগ্রি
82.5 ডিগ্রি অর্থাৎ 82.5 ডিগ্রি লঙ্গিটিউড, অর্থাৎ এটা যাবে কিন্তু সাউথ থেকে নর্থের দিকে এটা যাবে, এই লাইনটা রয়েছে। আচ্ছা, ইউনিয়ন টেরিটরিজ হ্যাভিং কোস্টলাইন এরিয়া বা কোস্টাল এরিয়া, কতগুলো ইউনিয়ন টেরিটরির কোস্টাল এরিয়া রয়েছে? 4টে, যেমন দামান অ্যান্ড দিউ, পুদুচেরি, আন্দামান নিকোবর অ্যান্ড লাক্ষাদ্বীপ। স্টেট হুইচ হ্যাজ দ্য লংগেস্ট কোস্টলাইন, কোন স্টেটের সবথেকে বড় লংগেস্ট কোস্টলাইন রয়েছে? গুজরাট। স্টেট হুইচ হ্যাজ দ্য লিস্ট কোস্টলাইন, কোন স্টেটের সবচেয়ে কম অর্থাৎ ছোট কোস্টলাইন রয়েছে? এটা গোয়া হবে। দ্য স্টেট হুইচ হ্যাজ দ্য মোস্ট কোস্টলাইন ইন সাউথ ইন্ডিয়া, মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন, সাউথ ইন্ডিয়ার সবথেকে বড় কোস্টলাইন এরিয়া কার? অন্ধ্রপ্রদেশ। ইউনিয়ন টেরিটরি হুইচ হ্যাজ দ্য লংগেস্ট কোস্টলাইন এরিয়া, তখন হবে ইউনিয়ন টেরিটরির মধ্যে আন্দামান এবং নিকোবর। আন্দামান এবং নিকোবরের মধ্যে দ্য ইউনিয়ন টেরিটরি হুইচ হ্যাজ দ্য লিস্ট কোস্টলাইন, তখন হবে দামন অ্যান্ড দিউ, অর্থাৎ ইউনিয়ন টেরিটরির মধ্যে সবথেকে ছোট কোস্টলাইন এরিয়া কার রয়েছে? দামন এবং দিউরে। টোটাল নাম্বার অফ কোস্টলাইন ডিস্ট্রিক্টস, কটা কোস্টলাইনে কটি ডিস্ট্রিক্ট রয়েছে? 73। মেনল্যান্ডে কটি রয়েছে কোস্টাল ডিস্ট্রিক্টস? 69। আন্দামান নিকোবরে 3টি কোস্টাল ডিস্ট্রিক্ট রয়েছে, আর লাক্ষাদ্বীপে রয়েছে 1টি কোস্টাল ডিস্ট্রিক্টস। দ্য অনলি সাউথ ইন্ডিয়ান স্টেট হুইচ হ্যাজ নো কোস্টলাইন, অর্থাৎ কোন সাউথ ইন্ডিয়ান স্টেটের কোনো কোস্টলাইন নেই? এটা মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন, এটা তেলেঙ্গানা। দ্য কোস্টাল এরিয়া অফ ইন্ডিয়ান মেনল্যান্ড ক্যান বি ডিভাইডেড ইন্টু, কোস্টাল এরিয়া অনুযায়ী ইন্ডিয়ান মেনল্যান্ডকে কটি ভাগে ভাগ করা হয়েছে? 2টি ভাগে ভাগ করা হয়েছে। কোস্ট অফ বে অফ বেঙ্গল, যেমন ইস্টার্ন কোস্ট বলা হয়, কোস্ট অফ অ্যারাবিয়ান সি ওয়েস্টার্ন কোস্ট বলা হয়, অর্থাৎ পশ্চিম দিকের কোস্টকে আমরা অ্যারাবিয়ান সি এর কোস্ট বলবো এবং পূর্ব দিকের কোস্টকে বে অফ বেঙ্গলের কোস্ট বলবো। ইস্টার্ন কোস্ট ইজ কমনলি নোন অ্যাজ করমণ্ডল কোস্ট। মেনলি দ্য কোস্ট অফ তামিলনাড়ু অ্যান্ড অন্ধ্রপ্রদেশ আর ইনক্লুডেড ইন, অর্থাৎ তামিলনাড়ু এবং অন্ধ্রপ্রদেশের বেশিরভাগ অংশ কার মধ্যে বা কোন কোস্টে রয়েছে? এটা করমণ্ডল কোস্টের মধ্যে রয়েছে, মনে করে রাখবে। নর্থ পার্ট অফ ওয়েস্টার্ন কোস্ট, এটা কঙ্কন কোস্ট। নর্থ পার্ট অফ ওয়েস্টার্ন কোস্ট, অর্থাৎ ওয়েস্টার্ন কোস্ট অর্থাৎ পশ্চিম দিকের যে নর্থ পার্টটা রয়েছে, অর্থাৎ উপরের দিকের পার্টটা রয়েছে, পশ্চিম দিকের উপরের পার্টটা রয়েছে, তার নামটা কি? কঙ্কন কোস্ট। কঙ্কন, কঙ্কন নামটা মনে রাখবে, গোয়ার অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ হলো কঙ্কন। কোস্ট ফ্রম রায়গড় মহারাষ্ট্র টু ম্যাঙ্গালোর কর্ণাটকা ইজ নোন অ্যাজ কঙ্কন কোস্ট, অর্থাৎ কঙ্কন কোস্টটা কোথা থেকে কত পর্যন্ত? এটা হচ্ছে মহারাষ্ট্রের রায়গড় থেকে কর্ণাটকের ম্যাঙ্গালোর পর্যন্ত কঙ্কন কোস্ট। সাউথ পার্ট অফ ওয়েস্টার্ন কোস্ট, এটা মালাবার কোস্ট হবে। সাউথ পার্ট অফ ওয়েস্টার্ন কোস্ট, ওয়েস্টার্ন কোস্টের সাউথার্ন অর্থাৎ নিচের দিকের পার্টটা কোনটা? এটা মালাবার কোস্ট। দ্য কোস্ট ফ্রম ম্যাঙ্গালোর টু কন্যাকুমারী, ম্যাঙ্গালোর থেকে কন্যাকুমারী এই টোটাল, এটা মানে ম্যাঙ্গালোর থেকে অর্থাৎ কোস্ট অফ যেটা কঙ্কন কোস্ট যেখানে শেষ হয়েছে তারপর থেকে যেটা নিচের দিকে রয়েছে সেটাকে হলো মালাবার। মালাবার কার ভাষা? মালাবার হচ্ছে কেরলের অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ বলতে পারো। দ্য কোস্ট ফ্রম ম্যাঙ্গালোর টু কন্যাকুমারী, আচ্ছা ম্যাঙ্গালোর থেকে কন্যাকুমারী পর্যন্ত মালাবার কোস্ট বলে দিয়েছি। মেনলি দ্য কোস্ট অফ কেরালা ইজ ইনক্লুডেড ইন, কেরালা কোস্টটা কার মধ্যে রয়েছে? কেরালার ভাষার সঙ্গে মিল, মালাবার কোস্ট। মিটিং প্লেস অফ ইস্টার্ন কোস্ট অ্যান্ড ওয়েস্টার্ন কোস্ট কন্যাকুমারী, ইস্টার্ন কোস্ট এবং ওয়েস্টার্ন কোস্টের মিটিং প্লেস কোনটা? কন্যাকুমারী। মিটিং প্লেস অফ মালাবার কোস্ট অ্যান্ড করমণ্ডল কোস্ট, অর্থাৎ মালাবার কোস্ট এবং করমণ্ডল কোস্টের মিটিং পয়েন্ট কোনটা? এটাও কন্যাকুমারী, কারণ সেই একই কথাই বোঝাচ্ছে অন্যরকম কোশ্চেনের মাধ্যমে। দ্য লোকাল wind blows in Malabar coast at the end of southwest monsoon season during September to October. শো, সেপ্টেম্বর অক্টোবর মনে রাখার উপায় হচ্ছে শোটা মনে রাখবে। কোন সময় বয় এবং কোথা থেকে, নামটা কি? এলিফ্যান্টা, যে লোকাল উইন্ডটা বার হয় অর্থাৎ কোন সময়ে? সেপ্টেম্বর থেকে অক্টোবরের সময়ে এটাকে মালাবার কোস্টের উপর দিয়ে যায়, এটাকে বলে এলিফ্যান্টা। নেইবারিং কান্ট্রিজ কটি রয়েছে? আমাদের ভারতের নেইবারিং কান্ট্রি কটি রয়েছে? 9টি।
পাকিস্তান, আফগানিস্তান, চায়না, নেপাল, ভুটান, বাংলাদেশ, মায়ানমার, শ্রীলঙ্কা অ্যান্ড মালদ্বীপস। এবার লেন্থ অফ বাউন্ডারিজ উইথ নেইবার্স। পাকিস্তান, যেমন পাকিস্তানের সঙ্গে আছে সবথেকে বড় বাউন্ডারি আর সবথেকে ছোটো বাউন্ডারির কার সঙ্গে করেছে সেটা মনে রাখলেই হয়ে যাবে। আচ্ছা, কার সঙ্গে সবথেকে বড় বাউন্ডারি করেছে? বাংলাদেশ 4097 কিলোমিটার এবং আফগানিস্তান 106 কিলোমিটার। এই দুটো মনে রাখলেই যথেষ্ট। লার্জেস্ট নেইবারিং কান্ট্রি চায়না, স্মলেস্ট নেইবারিং কান্ট্রি মালদ্বীপস। মনে করে রাখবে, স্মলেস্ট নেইবারিং কান্ট্রি কিন্তু মালদ্বীপস। লার্জেস্ট নেইবারিং কান্ট্রি চায়না, এটা সবাই জানো। স্মলেস্ট নেইবারিং কান্ট্রি হুইচ শেয়ার্ড বাউন্ডারি উইথ ইন্ডিয়া। স্মলেস্ট নেইবারিং কান্ট্রি হুইচ শেয়ার বাউন্ডারি উইথ ইন্ডিয়া, অর্থাৎ ল্যান্ড বাউন্ডারি কে ফর্ম করেছে সেটা হবে ভুটান। 699 কিলোমিটার এটা ল্যান্ড বাউন্ডারি ফর্ম করেছে, যেটা সবচেয়ে। আর আগের যেটা নেইবারিং কান্ট্রি যেটা সবচেয়ে স্মলেস্ট, ওটা কিন্তু ওয়াটার বাউন্ডারি ক্রিয়েট করেছে ইন্ডিয়ার সঙ্গে, সেটা হচ্ছে মালদ্বীপ। আচ্ছা, নেইবারিং কান্ট্রি হুইচ শেয়ার লংগেস্ট বাউন্ডারি উইথ ইন্ডিয়া। ইন্ডিয়ার সঙ্গে, এটা আমি আগেই বলেছি এই দুটো। স্টেট হ্যাভিং দ্য লংগেস্ট বাউন্ডারি উইথ বাংলাদেশ। কোন স্টেটের বাংলাদেশের সঙ্গে সবথেকে বেশি বাউন্ডারি রয়েছে? এটা হবে ওয়েস্ট বেঙ্গল। দ্য অনলি স্টেট হুইচ শেয়ারস দ্য বাউন্ডারি অফ আফগানিস্তান। কোন স্টেট আফগানিস্তানের সঙ্গে সবথেকে বেশি বাউন্ডারি শেয়ার করে? তো এটা হবে জম্মু কাশ্মীর। আচ্ছা, নাম্বার অফ স্টেট শেয়ারস বাউন্ডারি উইথ নেইবার্স। কটি ভারতের কটি স্টেট রয়েছে যে কটি নেইবারিং কান্ট্রির সঙ্গে অর্থাৎ প্রতিবেশী দেশের সঙ্গে বাউন্ডারি তৈরি করে? সেটা হচ্ছে 17টি। ইন দ্য ইন্ডিয়ান সাবকন্টিনেন্ট, ইন্ডিয়া ইজ দ্য অনলি কান্ট্রি টু শেয়ার ইটস ল্যান্ড ফ্রন্টিয়ার উইথ এভরি মেম্বার কান্ট্রি অফ দ্য সাবকন্টিনেন্ট। অর্থাৎ ইন্ডিয়ান সাবকন্টিনেন্টেই ইন্ডিয়াই হচ্ছে একমাত্র কান্ট্রি যে শেয়ার করে রয়েছে ল্যান্ড ফ্রন্টিয়ার উইথ এভরি মেম্বার অফ দ্য কান্ট্রি। অর্থাৎ ইন্ডিয়ার সঙ্গে যে সমস্ত মেম্বার বর্ডার করে থাকে তাদের সবাইকে নিয়েই তৈরি হয় ইন্ডিয়ান সাবকন্টিনেন্ট, মনে করে রাখবে। স্টেট হুইচ হ্যাভ বোথ ইন্টারন্যাশনাল বাউন্ডারি অ্যান্ড কোস্টলাইন। মোস্ট ইম্পর্ট্যান্ট দুটো স্টেট রয়েছে, যেমন ওয়েস্ট বেঙ্গল অ্যান্ড গুজরাট। ওয়েস্ট বেঙ্গল এটাকে আচল হিমাদ্রি বলা হয়ে থাকে। আচ্ছা, এবার তারপরে মেজর ল্যাটিটিউড হুইচ পাসেস থ্রু দ্য মিডল অফ ইন্ডিয়া। অর্থাৎ ইন্ডিয়ার মাঝখান থেকে কোন ল্যাটিটিউডনাল যে লাইনটা যায় তার নামটা কি? ট্রপিক অফ ক্যান্সার, এটা 23.5 ডিগ্রি নর্থ ল্যাটিটিউড মনে করে রাখবে। আচ্ছা, স্টেট বাউন্ডারিং উইথ নেইবার্স। কোন রাজ্যের সঙ্গে বাউন্ডারি করে সেটা মোস্ট ইম্পর্টেন্ট, অনেক বছর পরীক্ষায় এনটিপিসিতে পড়েছে। পাকিস্তান কার সঙ্গে বাউন্ডারি করে ইন্ডিয়ার মধ্যে? গুজরাট, রাজস্থান, পাঞ্জাব, অর্থাৎ পশ্চিম দিকের কোণে। এবার আফগানিস্তান, জম্মু এবং কাশ্মীর, শুধু অনলি এই জম্মু এবং কাশ্মীর স্টেটের সঙ্গেই বাউন্ডারি করে থাকে। এবার চায়নার সঙ্গে কোন স্টেট বর্ডার করে রয়েছে অর্থাৎ বর্ডার শেয়ার করছে? যেমন জম্মু কাশ্মীর, এখন লাদাখও হবে, আর হিমাচল প্রদেশ। নেপালের সঙ্গে কে বর্ডার করছে? উত্তরাখণ্ড, উত্তরপ্রদেশ, বিহার, ওয়েস্ট বেঙ্গল, সিকিম। নেপালের সঙ্গে দেখো কখানা রয়েছে? 5খানা স্টেট বর্ডার করে রয়েছে, উত্তরাখণ্ড, উত্তরপ্রদেশ, বিহার, ওয়েস্ট বেঙ্গল, সিকিম। ভুটানের সঙ্গে সিকিম, ওয়েস্ট বেঙ্গল, অরুণাচল প্রদেশ এরা বর্ডার করে রয়েছে। তারপরে রয়েছে বাংলাদেশের সঙ্গে এরও 5টা স্টেটের সঙ্গে বর্ডার করে রয়েছে বাংলাদেশ, ওয়েস্ট বেঙ্গল, আসাম, মেঘালয়, ত্রিপুরা, মিজোরাম। মায়ানমারের সঙ্গে বর্ডার করে রয়েছে অরুণাচল প্রদেশ, নাগাল্যান্ড, মণিপুর, মিজোরাম। তার পরের প্রশ্ন, নাম্বার অফ স্টেটস ইন হুইচ ট্রপিক অফ ক্যান্সার পাসেস থ্রু 8 স্টেটস। আচ্ছা, নাম্বার অফ স্টেট কত হবে? 8খানা। কি স্টেট রয়েছে? এক ধার থেকে দেখে যাও, বাম দিক থেকে ডান দিকে দেখে যাও, ম্যাপ নাও পাশে। গুজরাট, আচ্ছা, রাজস্থান, মধ্যপ্রদেশ, ছত্তিশগড়, ঝাড়খণ্ড, ওয়েস্ট বেঙ্গল, ত্রিপুরা, মিজোরাম। ইন্ডিয়ান মেট্রোপলিটন সিটি নিয়ারেস্ট টু ট্রপিক অফ ক্যান্সার। ইন্ডিয়ান কোন মেট্রোপলিটন সিটি ট্রপিক অফ ক্যান্সারের কাছে রয়েছে? তখন হবে কলকাতা। ইন্ডিয়ান মেট্রোপলিটন সিটি নিয়ারেস্ট টু ইকুয়েটর
অর্থাৎ ইকুয়েটার কাছে কোন মেট্রোপলিটন সিটি রয়েছে? চেন্নাই। সাউথের দিকে ইকুয়েটার রয়েছে আর চেন্নাই সাউথের দিকে। আর যদি মেট্রোপলিটন সিটি নিয়ারেস্ট টু অর্থাৎ মাঝখান থেকে গেছে যে ট্রপিক অফ ক্যান্সার, তখন হবে মেট্রোপলিটন সিটিটার নাম হবে কলকাতা। ইন্ডিয়ান স্টেট ক্যাপিটাল সিটি নিয়ারেস্ট টু ইকুয়েডর, ইকুয়েডরের কাছে কোন স্টেট ক্যাপিটাল রয়েছে? তো সাউথ ইন্ডিয়ার তিরুবনন্তপুরম। দ্য অনলি ইন্ডিয়ান রিভার হুইচ ক্রসেস দ্য ট্রপিক অফ ক্যান্সার টুয়াইস, মাহি রিভার। অ্যান্সার কী হবে? মাহি রিভার। মাহি রিভার অরিজিনেটস ফ্রম ধার ডিস্ট্রিক্ট ইন মধ্যপ্রদেশ। মধ্যপ্রদেশের ধার ডিস্ট্রিক্ট থেকে এটা উৎপন্ন হয়েছে মাহি রিভার। লংগেস্ট ডে অকার ইন ইন্ডিয়া, ইন্ডিয়াতে সবথেকে বড় দিন কবে হয়? 21 জুন। অর্থাৎ এটা নর্থ ইন্ডিয়াতেও বলা যেতে পারে, নর্থ ইন্ডিয়া বলছি না, নর্থার্ন হেমিস্ফিয়ারেও বলা যেতে পারে। 21 জুন হচ্ছে লংগেস্ট ডে। সান রেইস ফল ভার্টিক্যালি অ্যাট দ্য ট্রপিক অফ ক্যান্সার, কারণ এই দিনে অর্থাৎ 21শে জুন তারিখেই সান ভার্টিক্যালি ট্রপিক অফ ক্যান্সারের উপরে লম্বভাবে পড়ে। এবার লংগেস্ট নাইট অকার্স ইন ইন্ডিয়া, তো সবথেকে বড় রাত্রি কত তারিখে দেখতে পাওয়া যায়? ডিসেম্বর 22। সানরেস ফল ভার্টিক্যালি অ্যাট দ্য ট্রপিক অফ ক্যান্সার অন, সানরেস ভার্টিক্যালি ট্রপিক অফ ক্যান্সার এটা বলে, অর্থাৎ ভার্টিক্যালি ট্রপিক অফ ক্যাপ্রিয়ন, মনে করে রাখবে ক্যাপ্রিয়ন আর ক্যান্সার, ক্যান্সারের উপর ফল করছে, যার কারণে লংগেস্ট ডে তৈরি হচ্ছে, এটা জুন 21। আর যখন ক্যাপ্রিয়নের উপর ফল করবে তখন ভার্টিক্যালি সানডেটা পড়বে, সানডেসগুলো ভার্টিক্যালি পড়বে, তখন ডেটটা হলো ডিসেম্বর 22। সামার সলস্টাইস কত তারিখকে বলা হয়? অর্থাৎ জুন 21, জুন 21কে সামার সলস্টাইস বলা হয়ে থাকে। এবার উইন্টার সলস্টাইস এটাকে বলা হয় ডিসেম্বর 22, অর্থাৎ 22 ডিসেম্বরকে উইন্টার সলস্টাইস বলা হয়ে থাকে। স্ট্যান্ডার্ড মেরিডিয়ান অফ ইন্ডিয়া, ইন্ডিয়ার স্ট্যান্ডার্ড মেরিডিয়ান কত ডিগ্রি লংগিটিউডকে বলা হয় থাকে? তো 82 অর্থাৎ 82.5 ডিগ্রি, হ্যাঁ, ইস্ট ল্যাটিটিউড লংগিটিউডকে মনে করে রাখবে লংগিটিউড। ইন্ডিয়ান স্ট্যান্ডার্ড টাইম ইজ ক্যালকুলেটেড অন দ্য বেসিস অফ 82.5 ডিগ্রি লংগিটিউড, মনে করে রাখবে 82.5 ডিগ্রি অর্থাৎ 82 ডিগ্রি হাফ মিনিট, 82 মিনিট না সরি 82 ডিগ্রি হাফ মিনিট ইস্ট লংগিটিউডকে ইন্ডিয়ান স্ট্যান্ডার্ড টাইম বলা হয়ে থাকে। আর এর বেসিসেই আমাদের ঘড়ির টাইম চলে আমাদের ইন্ডিয়াতে। আচ্ছা, নো নাম্বার অফ ইন্ডিয়ান স্টেটস ইন হুইচ 82.5 ডিগ্রি মানে 82 ডিগ্রি হাফ মিনিট ইস্ট লংগিটিউড পাসেস থ্রু। তাহলে ইন্ডিয়ার কোন কোন স্টেটের উপর থেকে 82.5 ডিগ্রি লংগিটিউড অক্ষাংশটা যায়, লংগিটিউডটা যায়? এটা উত্তরপ্রদেশ, মধ্যপ্রদেশ, ছত্তিশগড়, উড়িষ্যা, অন্ধ্রপ্রদেশ। দ্য লংগিটিউড হুইচ ইজ নোন অ্যাজ এলাহাবাদ কাকিনাড়া লাইন, কোন লংগিটিউডকে বলা হয়ে থাকে? 82.5 ডিগ্রি লংগিটিউড। মেজর ইন্ডিয়ান সিটি ইন হুইচ 82 ডিগ্রি 30 মিনিট ইস্ট লংগিটিউড পাসেস থ্রু, অর্থাৎ ইন্ডিয়ান মেজর সিটির নাম কি? এলাহাবাদ, মনে করে রাখবে। দ্য ক্লক টাওয়ার হুইচ ক্যালকুলেটস ইন্ডিয়ান স্ট্যান্ডার্ড টাইম অন দ্য বেসিস অফ 82 ডিগ্রি হাফ মিনিট লংগিটিউড, এটা মির্জাপুর। স্ট্যান্ডার্ড মেরিডিয়ান অফ ইন্ডিয়া 82.5 ডিগ্রি লংগিটিউড কেম ইন্টু ফোর্স অন, কত তারিখ থেকে 82.5 ডিগ্রি ইস্ট লংগিটিউড অক্ষাংশটা পড়েছে? এটা হবে 1906, হ্যাঁ, জানুয়ারির 1 1906-এ। ইনস্টিটিউশন দ্যাট জেনারেট অফিসিয়াল টাইম সিগন্যালস ফর বোথ কমার্শিয়াল অ্যান্ড অফিসিয়াল ইউজ, কমার্শিয়াল এবং অফিসিয়াল ইউজের জন্য আমাদের কোনটা অর্থাৎ কোন ল্যাবরেটরিতে কাজ করা হয়? ন্যাশনাল ফিজিক্যাল ল্যাবরেটরিতে। এর হেডকোয়ার্টার নিউ দিল্লিতে রয়েছে। এবার বাগান টাইম, বাগান টাইমটা কি? এ সেপারেট টাইম জোন ফলোড বাই দ্য টি গার্ডেন্স ইন আসাম ইজ নোন অ্যাজ বাগান টাইম। টি গার্ডেন্স টাইমস অর বাগান টাইম, অর্থাৎ যে টাইম জোনে টি গার্ডেনের শ্রমিকরা কাজ করে তাকে বলা হয় বাগান টাইম। বাগান টাইম ইজ 1 আওয়ার অ্যাহেড অফ ইন্ডিয়ান স্ট্যান্ডার্ড টাইম, ইন্ডিয়ান স্ট্যান্ডার্ড টাইম এর থেকে বাগান টাইম 1 ঘন্টা এগিয়ে থাকে। অফিসিয়ালি আসাম ফলোস, অফিসিয়ালিভাবে আসাম যে টাইমটা ফলো করে সেটা কিন্তু ইন্ডিয়ান স্ট্যান্ডার্ড টাইম, বাগান টাইম নয় কিন্তু। দ্য কান্ট্রি হ্যাভিং দ্য সেম স্ট্যান্ডার্ড টাইম,
ইন্ডিয়ার মতোই সেম স্ট্যান্ডার্ড টাইম কার রয়েছে, এটা শ্রীলঙ্কার রয়েছে। ফিজিওলজিক্যাল ডিভিশন আমি নেক্সট দিন করাবো। বাই, এখানে রাখলাম। ওকে।